হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের ইসলামের ইতিহাস ১ম পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে। কয়টা অধ্যায় পড়তে হবে, এই অধ্যায়ের কোন টপিকস গুলো পড়তে হবে। আর এই সাজেশন ফলো করে পড়লে তোমার আর কোন টিচারের সাজেশনই ফলো করতে হবে না। এই একটা সাজেশন পড়েই তুমি টেস্ট এবং ফাইনাল কভার করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা বেশি ভালোভাবে পড়বে। আর ১ম অধ্যায়টা এমসিকিউ আর একটা সিকিউ আসবে। তো এই ৪ টা অধ্যায় পড়লেও ৭ টা সৃজনশীলের আনসার করা যাবে। আর ১ম অধ্যায়টা একটু বোনাস হিসেবে পড়তে পারো। তো এখন আমরা দেখব প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে। যেহেতু আমরা অধ্যায় বাদ দিচ্ছি, তো এই টপিকস গুলো পড়লে তোমার ভালো হবে আরকি। প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ১ম অধ্যায় পাক ইসলামী আরব। এখান থেকে তোমার প্রাচীন সভ্যতা আছে। সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা, এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে ১ম অধ্যায় থেকে। এবার আসো ২য় অধ্যায়। ২ নাম্বার অধ্যায়ে আছে তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে তোমাকে পড়তে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেন পড়তে হবে বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়াত প্রাপ্তি। হিজরত পড়তে হবে, মদিনার সনদ পড়তে হবে, যুদ্ধ থেকে বদর, উহুদ, খন্দক সংক্ষিপ্ত আকারে পড়ে নিবা, গল্পের মতো করে। হুদায়বিয়ার সন্ধি পড়বা, মক্কা বিজয়, বিদায় হজ ও বিদায় হজের ভাষণ পড়তে হবে। সো ২ নাম্বার অধ্যায় থেকে এই বিষয়গুলো গেল। এবার আসা ৩ নাম্বার অধ্যায়। ৩ নাম্বার অধ্যায় রয়েছে খুলাফায়ে রাশিদিন। এই অধ্যায় থেকেও ১-২ টা সৃজনশীল তুমি পাবাই। নির্বাচন নীতি পড়তে হবে। নির্বাচন নীতি তোমার এখানে খ নাম্বারের প্রশ্ন দিয়ে থাকে আরকি। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ওমর। সো এখান থেকে শাসন এবং আর্থসামাজিক বৈশিষ্ট্য বা অবস্থা এসব পড়বে। এরপরে আসে ৪ নাম্বার অধ্যায়। ৪ নাম্বার অধ্যায়ে রয়েছে উমাইয়া খিলাফত। এখান থেকে তোমার ইয়াজিদ ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যুদ্ধ গুরুত্বে পড়তে হবে। মুয়াবিয়া, এখান থেকে পতন, আর্থসামাজিক অবস্থা, বৈশিষ্ট্য, শিল্প, স্থাপত্য সাহিত্য পড়তে হবে। ওয়ালিদ চরিত্র পড়তে হবে। ওমর বিন আব্দুল আজিজ পড়তে হবে। এবার আসে শেষ অধ্যায়, ৫ম অধ্যায়। ৫ম অধ্যায়ে তোমার রয়েছে আব্বাসী খিলাফত। এই খিলাফত থেকে তোমাকে পড়তে হবে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, এই যে প্রতিষ্ঠা, পতন এবং আর্থসামাজিক বৈশিষ্ট্য। তো এইগুলা একবার রিডিং পড়ে নিবা বই থেকে। বই থেকে রিডিং পড়ার পরে অধ্যায়ের বিগত বছরের লাস্ট ৪-৫ ইয়ারের এমসিকিউ পড়ে নিবা আর ক, খ গুলো পড়ে নিবা। তাহলে আর কোনো কিছুই পড়া লাগবে না। আগে বোর্ড বইটা শেষ করবা, তারপরে এভাবে পড়বা। তাহলে তুমি 100% কমন পাবা আরকি। এমনিতেই A+ এসে যাবে। আর এই সাবজেক্ট গুলা খুবই সহজ আরকি। তারপর আল মনসুর পড়তে হবে, হারুন আর রশিদ পড়তে হবে। আর আমরা ফাইনাল পরীক্ষার আগে ক, খ'র সাজেশনটা উত্তর সহ ফ্রিতেই দিয়ে দিব। আপাতত এই বেসিক সাজেশনটা দেওয়া হচ্ছে। তারপরে দেখো আল আমিন ও আল মামুন, এখান থেকে শাসন নীতি, বায়তুল হিকমা পড়তে হবে। আর এখান থেকে ক্রুসেড পড়বা, তাহলেই হয়ে যাবে। এইগুলাই পড়ো, খুব ভালো কিছু হবে। এই ছিল তোমাদের আজকের ইসলামের ইতিহাস ১ম পত্রের সাজেশন ভিডিও। পরবর্তীতে আমরা ক, খ'র সাজেশন উত্তর সহ ফ্রিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।